আসসালামু আলাইকুম। সুবর্ণচরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ভূমিহীন নেতা। সাথে আছে আমি ফারজানা নূপুর। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচর কুচক্রী মহলের ডালাওভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়ন ভূমিহীন নেতা আবুল কালাম শফি চৌধুরী। বুধবার সকালে উপজেলার চর জুবলি ইউনিয়নের চর জিয়াউদ্দিনে শফি চৌধুরীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে আবুল কালাম শফি চৌধুরী বলেন, গত 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর একটি কুচক্রী মহল অন্যায়ভাবে তার বসতবাড়ি, দোকানঘর ও তার ছেলেদের উপর হামলা করেন। হামলাকারীরা ইতিপূর্বে আওয়ামী লীগ রাজনীতি করলেও হাসিনা পতনের পর রূপ পরিবর্তন করে তার সাথে এখনও ঘটনা ঘটায়। হামলার সময় তার দোকান থেকে নগদ টাকা সহ মালামাল লুটপাট করে। এ সময় মোটা অঙ্কের চাঁদাবাজি দাবি করে হামলাকারীরা। পরে চাঁদা না দেওয়ায় তার বিরুদ্ধে আন্দোলনে নিহত ছাত্র হত্যার 2টি হত্যা মামলা ও একটি বন বিভাগের মামলা করে মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। আবুল কালাম শফি চৌধুরী এ সময় সকল মামলা তদন্তপূর্বক জড়িতদের আইনানুগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং তার বিরুদ্ধে হত্যা মামলা সহ সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তার কোনো দলের সাথে সম্পৃক্ততা নেই, কোনো পদ পদবিতে তিনি নেই বলে দাবি করেন। যে সকল মামলা দেওয়া হয়েছে এসব মামলা তিনি জড়িত নন। তিনি দীর্ঘ 2 বছর ধরে নানান জটিল রোগে ভুগছেন। অসুস্থ শরীর নিয়ে বাড়িতেই থাকতে হয় তাকে। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। সরকার পদত্যাগের পরে সারা বাংলাদেশে যে সমস্ত হত্যাগুলো হয়েছে, এই হত্যার সঠিক আসামি নির্ণয় না করি সারা বাংলাদেশে আমার মতো গণ বিনীয় অপরাধী অনেক লোককে আসামি করতেছে, হয়রানি করতেছে এবং এই মামলা দিয়া স্বার্থ হাসিল করার জন্য মোটা অঙ্কের টাকার নেওয়ার জন্য অনেক লোককে হুমকি ধুমকি আপনার দিয়েছে, আমাকেও দিয়েছে। কিন্তু এখন আমি বাংলাদেশের বর্তমান এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি প্রশাসনের মাধ্যমে যে থানা মামলাগুলো হয়েছে, সেই যে মামলাগুলোর আয়ু এবং সেই আয়ুদেরকে আপনার থানার আমার যিনি কর্মকর্তা তাদেরকে প্রত্যেক থানায় নির্দেশ দিয়া সঠিকভাবে আপনার নিরীহ লোককে বাদ দিয়া সঠিক যারা খুনের সাথে জড়িত তাদেরকে এই মামলায় দৃষ্টিমূলক শাস্তি দেওয়া হোক, আমাদের নিরীহ লোককে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।